Hello everyone, good morning. Welcome to my YouTube channel Yourself Study. তো আজকে আমি তোমাদেরকে নিউ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্লাস 7 এর তৃতীয় চ্যাপ্টার। তো ক্লাস 7 এর তৃতীয় চ্যাপ্টারটি স্টার্ট করার আগে সর্বপ্রথম আমার একটি অনুরোধ থাকবে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখিয়ে আমার সঙ্গে থাকবেন এবং তোমরা বইটি সামনে রাখবে। বইটি সামনে রেখে আমার সঙ্গে লাইন বাই লাইন মিলিয়ে তোমরা চ্যাপ্টারটি বোঝার চেষ্টা করবে এবং আমরা আজকে চ্যাপ্টার পণ্ডিত আনন্দরাম বড়ুয়া সম্পর্কে আমরা আজকে চ্যাপ্টারটি জানব। তো চলো আমাদের কি আনন্দরাম বড়ুয়া কী বলতে চেয়েছেন এবং তিনি কী ছিলেন এবং তিনি কোথায় বাস করতেন, কোথায় কী করতেন, এই বিষয়ে আমরা আজকে জানব। তো চলো, পণ্ডিত আনন্দরাম বড়ুয়া 1870 সাল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই গল্পটি 1870 সালের কথা বলা হয়েছে। অসমের একজন মেধাবী যুবক ভারতীয় প্রশাসনিক সেবার আইসিএস প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুখ্যাতির সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। মেধাবী শব্দের অর্থ কী? মেধাবী শব্দের অর্থ খুব ভালো স্টুডেন্ট। যে পণ্ডিত আনন্দরাম বড়ুয়া তিনি খুব একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি আইসিএস পরীক্ষার মধ্যে খুব উত্তীর্ণ হয়েছিলেন, উৎসাহিত হয়েছিলেন। আমাদের আছে না যে আমাদের ওই ক্লাসটি পড়তে আমার ভাল লাগে, ওই ক্লাসটি পড়তে আমার ভাল লাগে না, এটাই তিনি বলতে চেয়েছেন। কিন্তু উত্তীর্ণ হবার পর সেই যুবককে স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু তিনি ওই আইসিএসটি পাস করার জন্য তিনি অপেক্ষা করতে হয়েছে। কারণ কি? এই পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে ঘোষণা করার জন্য যে ন্যূনতম বয়স প্রয়োজন সেই বয়সই যুবকটির হয়নি। অর্থাৎ যেমন আমাদের আগে ছিল যে মেট্রিক 18 না হলে আমরা দিতেই পারবো না, তো তেমনি তিনি আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য তার যে যতটুকু বয়স দরকার তার ততটুকু বয়স হয়নি এই যুবকটির। কার? পণ্ডিত আনন্দরাম বড়ুয়ার। এই ঘটনা নিয়ে বিলেতে পার্লামেন্টের তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং এই ঘটনা নিয়ে কি হয়েছিল, বিলেতে এক জায়গার নাম ছিল, তো পার্লামেন্টের মধ্যে খুব বিতর্ক একটা মানে সৃষ্টি শুরু হয়। সেই সময় ব্রিটিশ পার্লামেন্টের সম্মানীয় একজন সদস্য মিস্টার গ্রান্ট ড্রাফে পার্লামেন্টকে বোঝাতে চেষ্টা করেছিলেন এবং ওই ব্রিটিশের সময় একজন সম্মানীয় একজন ভালো নামি দামি মানুষ ছিলেন যার নাম ছিল মিস্টার গ্রান্ট ডাফে। তিনি ওই পার্লামেন্টে তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন, যে বিতর্ক শুরু হওয়ার পর তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন। কি চেষ্টা করেছিলেন? যে সেই প্রসঙ্গে যুক্তিও দিয়েছিলেন। কি যুক্তি দিয়েছিলেন? আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে আইসিএস পরীক্ষার নিয়মাবলীর অন্তর্নিহিত উদ্দেশ্যের দিকেই লক্ষ্য রেখেছি। যে আমরা এই সিদ্ধান্ত নিতে চাইছি যে আইসিএস পরীক্ষার মধ্যে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার এবং কী ধরনের লক্ষ্য উদ্দেশ্য আমরা রাখতে হবে এই বিষয়ে। যে ছাত্র সুদূর ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসেছে, এতজন প্রতিযোগীর মধ্যেও সুখ্যাতির সঙ্গে এই পরীক্ষার্থীদের উত্তীর্ণ হতে পেরেছেন। যে ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে একজন ছাত্র প্রতিযোগিতার মধ্যে এসেছে, তো সুখ্যাতি অর্থাৎ ভালো, সুখ্যাতির জন্য তিনি এসেছেন, তিনি খুশি হয়ে। পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়া মানে খুশি হওয়া। তার আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? যে আমাদের স্বপ্ন কি, আমরা আগে দিয়ে কী করবো, আমাদের স্বপ্নটা কি। যেমন আমরা এমনিতেই থাকে আমাদের যে আমরা বড় হবো, এটা করবো ওটা করবো, এটাই বোঝাচ্ছে। যে তার আকাঙ্ক্ষার পথে আমরা যেন কোনো ধরনের প্রতিবদ্ধতা সৃষ্টি না করি এবং তার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা যেটা বলা হয়েছে, সেটার মধ্যে আমরা কোনো ধরনের জন্য আমরা বেজাল রাখতে না পারি, এটাই বোঝাচ্ছে। এইভাবে মহামতি মিস্টার গ্রান্ডাফের অনুভবতার ফলেই এই বিতর্ক থেকে রক্ষা পেলেন যিনি, সেই মেধাবী যুবকটি হলেন আনন্দরাম বড়ুয়া। এবং এই মেধাবী ছাত্রটি মিস্টার গ্রান্ড ডাফের মধ্যে যে বিতর্ক তুমুলটি তিনি শেষ করার জন্য এই যে বিতর্কটা তিনি রক্ষা পেলেন, সেই রক্ষা পাওয়ার জন্য একমাত্র ব্যক্তি ছিলেন আনন্দরাম বড়ুয়া। চেষ্টার অসাধ্য কিছুই নেই, অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে চেষ্টা করলে কিছুই যে পারা যায় এটাই কিছুই না। আমরা চেষ্টা করলে সব কিছুই পারতে পারি। তোমরা বলো যে পড়াটা পারা যায় না, এত কঠিন, তো এটা বলবে না। চেষ্টা করলে সব কিছুই পারা যায় বলে এই কথাটি আছে যে চেষ্টার অসাধ্য কিছুই নেই, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, এই কথাটিও এখানের মধ্যে আছে। আনন্দরাম বড়ুয়ার ক্ষেত্রে এই কথাটি অক্ষরে মিলেছিল এবং আনন্দরাম বড়ুয়া এই কথাটি যখন বলেছিলেন তখন এই কথাটি অক্ষরের মধ্যে মিলে যায়। তা এখনো পর্যন্ত এই কথাটি মিলে যাচ্ছে।
তিনি আইসিএস পরীক্ষায় সপ্তম স্থান লাভে সক্ষম হয়েছিলেন এবং তিনি আইসিএস যে পরীক্ষা দিয়েছিলেন তিনি 7 নম্বর হয়ে পাশ করেছিলেন। সপ্তম মানে 7 বলা হয়েছে। কঠোর অধ্যবসায় এবং দৃঢ় মনোভাবের জন্যই তিনি এই কঠিন লক্ষ্যে উপনীত হতে পেরেছিলেন এবং তিনি বহু চিন্তিত থাকায় এবং তিনি কঠোর দৃঢ় খুব কষ্ট করে তিনি এই পরীক্ষাটি উত্তীর্ণ হতে পেরেছেন। তার পিতা ছিলেন গড়গড়াম্বর এবং মাতা ছিলেন দুর্লভেশ্বরী দেবী। এবং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পণ্ডিত আনন্দরাম বড়ুয়ার বাবা এবং মায়ের নাম কি। তো বাবার নাম কি ছিল? গড়গড়াম বড়ুয়া এবং মার নাম ছিল দুর্গা সুন্দরী দেবী, দুর্লভেশ্বরী দেবী। মাতা পিতার তৃতীয় সন্তান ছিলেন তিনি এবং তিনি কি ছিলেন? মা বাবার 3 নম্বর সন্তান ছিলেন কে? আনন্দরাম বড়ুয়া। আনন্দরাম বড়ুয়ার জন্ম 1850 সালের 21 মে গুয়াহাটি। এখন প্রশ্ন আসতে পারে যে আনন্দরাম বড়ুয়ার জন্ম কত সালে হয়েছিল? 1850 সালের 21 মে উত্তর গুয়াহাটি। তো যদি বলে কত সালে? 1850 খ্রিস্টাব্দের 21 মে। এবং কোন জায়গাতে? গুয়াহাটিতে। রাজা দুয়ারে হয়েছে এবং তার বাবা ছিলেন রাজা। তিনি অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিত প্রবর আনন্দরাম বড়ুয়া উত্তর গুয়াহাটির মঞ্জিদার বড়ুয়া বংশের সঙ্গে সঙ্গে কামরূপ তথা সারা আসামের নাম উজ্জ্বল করে রেখেছেন। এবং তিনি আনন্দরাম বড়ুয়া গোটা বিশ্বের মধ্যে তিনি একজন মানুষ হিসেবে উজ্জ্বলভাবে পরিষ্কারভাবে তিনি একজন মানুষ হয়ে তিনি উঠেছেন। অসমে সেই সময়ে কোনো কলেজ না থাকায় আনন্দরাম বড়ুয়া প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এবং তখনকার দিন আমরা জানি যে তখনকার দিনত অতটুকু স্কুল ছিল না। তো তিনি পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষা তিনি পাশ করার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের মধ্যে ভর্তি হন। সেই কলেজে থেকেই তিনি এফএ পরীক্ষার সুখ্যাতির সঙ্গে উত্তীর্ণ হয়ে গণিতে সর্বোচ্চ নম্বর সহ ডাফ স্কলারশিপ পান। এবং তিনি এই কলেজে ভর্তি হওয়ার পর তখন তিনি এফএ পরীক্ষা দিয়েছেন। এফএ পরীক্ষা দেওয়ার পর তিনি সুখ্যাতি অর্থাৎ ভালো করে তিনি সর্বোচ্চ শব্দের অর্থ হলো প্রথম হয়ে তিনি পাশ করেছিলেন এবং তিনি ডাফে স্কলারশিপ নামে একটি পুরস্কার পেয়েছিলেন। সেই সময় ভারতবর্ষে ইংরেজ সরকার ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি স্কলারশিপ দিয়েই বিলেতে পাঠানোর ব্যবস্থা করেছিল। তখনকার দিনে স্কলারশিপ খুব ভালোই ছিল এবং তিনি উত্তীর্ণ হওয়ার পর সব উচ্চশিক্ষা দিকে তিনি স্কলারশিপ দিয়ে বিলেতে তিনি পাঠাতেন। আনন্দরাম বড়ুয়া সেই বৃত্তি লাভ করে লন্ডনে ব্যারিস্টারি পড়ে সুখ্যাতির সঙ্গে উত্তীর্ণ হয়েছিল এবং তিনি লন্ডনে পড়ে তিনি ব্যারিস্টার শেষ করে ফেলেছেন এবং তিনি ব্যারিস্টার শেষ করার পর সুখ্যাতি ভালো করে তিনি রেজাল্ট করে বের করলেন। তো এতটুকুই আজকে থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অন্যটি যতটুকু রয়েছে আমরা শেষ করব। তো এতটুকু ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত চ্যাপ্টারটি তোমরা ওই চ্যানেলের মধ্যে পেতে পারো ইয়োরসেলফ স্টাডিতে। ধন্যবাদ।